मुस्तफा की गुलामी क्या चीज है, जिसको मिल गया दो जहां मिल गया। अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिरीन, विश्व नबी हुजूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम के स्मरणे सीराते रसूलेर उपरे माहफिल। सारी সিরিয়ার মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা গ্রামের সমস্ত ভাই ছেলে যুবক তাদের প্রচেষ্টায় আল্লাহ তাআলা কায়েম হয়েছে। কিছু ওয়াজ আল্লাহ তাআলা আলহাজ মাওলানা আরিফুর রহমান সাহেব বলে গেলেন, আর আমার সাথে সোয়ামেন সাহেব বলেছিলেন যারা যাবে তোমার দাবি আছে। আমি গুনাহগার শেখ আমজাদ হোসেন ফুরফা দরবার শেখ থেকে এসেছি। আবার সৈয়দ সুপার সাহেব ছেলেদের নিয়ে আমার কাছে গিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। দাওয়াত করেছেন খুব ভালোবাসা আন্তরিকতার সঙ্গে, আমি এসে পৌঁছে গেলাম। কিছু কথা অবশ্যই বলতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন। বক্তারা বক্তব্য রাখে, শ্রোতারা শুনতে থাকে, আর এই বলা আর শোনার ভিতর দিয়ে আমাদের কিছু পেতে হয়, কিছু নিতে হয়। এখন প্রথম একটা প্রশ্ন, এক শ্রেণীর সমাজের কিছু আলেম ওলামা বার হয়েছে জানেন তো, তারা বলেন এইসব বিশ্ব নবী দিবস, এই যে নবী দিবস, এই নবীর জন্মদিন পালন করে এরা, এটা নাজায়েজ এবং বেদাত। আমরা ফুরফুরা শরীফ, আপনারাও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত পথ আদর্শ এবং সিলসিলার উপরে আছেন। আমরা কিন্তু করি, তাঁরা বলেন যে এটা জন্মদিন পালন করছে, যেমন খ্রিস্টানরা করে খ্রিসমাস ডে, তখন এনারাও ওই 12 রবিউল আউয়ালকে ধরে একদম নবীর জন্মদিনকে মানাতে থাকে। আর এই জন্মদিন মানানো খ্রিস্টানদের ওই জন্মদিন মানানোর সময় বলুন নাউজুবিল্লাহ। এটা মাথায় রাখবেন। অনেক শিক্ষিত মানুষ আছেন, জ্ঞানী মানুষ আছেন, সিনিয়র আছেন, স্কুল কলেজের ভার্সিটির ছাত্র আছো। আমরা জন্মদিন মানাই না, আমরা কি করি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা রাখি, হাদিস আর কোরআনের আলোচনা ভিতর দিয়ে, আলোচনার মাধ্যম দিয়ে আমরা আমাদের চলার পথ খুঁজে পাই, বাঁচার রাস্তা পাই, হেদায়েতের সন্ধান পাই, হেদায়েত পাই। এই জন্যই আমরা আলোচনার মাহফিল করি। জন্মদিন আমাদের কাছে নেই। বিশ্ব নবীর জন্মদিন এটা নয়। জন্মদিন আকারে যদি আমরা করি তাহলে কিন্তু বেদাত। ইসলামে জন্মদিন মানানো যায় না, হারাম। যদি আজ কোন মুসলমান ভাই বোন তাদের জন্মদিন বাড়িতে যদি মানান, এটা নাজায়েজ এবং হারাম। সমাজে আছে কিছু মুসলমান, তারা তাদের বাড়িতে হ্যাপি বার্থডে করে, খাওয়া দাওয়া আড়ম্বর ইত্যাদি ইত্যাদি, এটা নাজায়েজ হারাম। আমরাও তাই নবীর জন্মদিন মানাই না, আমরা নবীর সিরাতের আলোচনার মাহফিল সারা বছর করি, প্রত্যেকটা চাঁদে করি, যখন মনে হয় তখন করি। ও বারে রবিউল আউয়াল চাঁদ শুধু স্মরণ হয়, এই চাঁদে রাসূল দুনিয়াতে এসেছিলেন। আবার এটাও তো মনে করতে হবে যে এই চাঁদেই তো রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন।
তাহলে আপনি আনন্দ যদি করেন, আমি তাহলে তো দুঃখ প্রকাশ করব। আপনি নবীর জন্মদিনের যদি জলুস করেন, তাহলে আমি তো ওই দিন কালো ব্যাজ পরে দুঃখ প্রকাশ করব যে 12 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিন। সারা বিশ্ব কেঁদেছে, সারা পৃথিবী কেঁদেছে, সমস্ত মাখলুকাত কেঁদেছে। আমি আজকে দুঃখ প্রকাশ করি, শোক প্রকাশ করি। অতএব দুটোই চলবে না। মৃত্যুদিন হিসাবে শোক প্রকাশ করাও যাবে না, আর জন্মদিন হিসাবে জন্মদিন মানানো এটাও যাবে না। আমরা চাঁদ উঠলে আমাদের মনে হয় আমরা একটা আলোচনার মায় যে কোনো সময় করি, যে কোনো চাঁদে করি, তখনই বিশ্ব নবী দিবস। নবীর আলোচনা ছাড়া কিছু থাকে না, কোরআন সুন্নাহ হাদিসের আলোচনা ছাড়া কিছু থাকে না। অতএব যাদের এই ধারণা, এটা তারা ভ্রান্ত যে আমরা খ্রিস্টানদের মতন জন্মদিন মানাই না। ওদের জন্মদিন মানানোর দৃষ্টান্ত আলাদা। মদ খায়, বাজনা দেয়, লাইট দেয়, জাঁকজমক দেয়, কেক আনে, লাখ লাখ টাকা দামের কেক নিয়েছে, ওরা কেক কাটে। কেন বললুম জানেন? আমাদের সমাজেও কিছু কিছু জায়গায় আছে, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওই 12 তারিখে চাঁদে না কেক কিনে নিয়ে এসে কাটে, মাথায় টুপি আছে আর গোল হয়ে ঘিরে আমার নবীর জন্মদিন পালন করতে হলে কেক কাটছে। এটা তাসাব্বুহ হয়েছে খ্রিস্টানদের, অনুকরণ করেছে খ্রিস্টানদের। মনে রেখো, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা যাদের অনুকরণ করবে, যাদের অনুসরণ করবে, তাদের সঙ্গে তাদের হাসর হবে, হাসর হবে, হাসর হবে। আমরা ওদের অনুকরণ করতে পারি না ভাই সাহেব। ইহুদি নাস্তিক বেদিনদের তো অনুকরণ আমাদের হবে না, আমরা করব না। আমাদের অনুকরণ হবে রাসূলের, নায়েবে রাসূলদের, আলেমে দ্বীনের, বড় বড় বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখদের অনুকরণ হলো আমাদের জীবন। আমরা ওদের অনুকরণ করব না। কিন্তু খুব আফসোস নিয়ে বলছি, ভালো ভালো বাড়িতে, ভালো ভালো হাই কোয়ালিফাইড এইসব বাড়িতে না ওই কেক কেটে নিয়ে এসে ছেলে মেয়েদের সব দিয়ে নবী ভাস্তাবের নবীর জন্মদিন মানাচ্ছে, আর নিজেদের জন্মদিনও মানাচ্ছে। খায়ের 2 নম্বর, এটা মাথায় রাখবেন। এক শ্রেণী কিন্তু আমাদের পিছনে লেগে গেছে, বেদাত 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 করে বেড়াচ্ছে। ফজুল খরচ, এটা কোনো মূল্য নেই, দরকার নেই, কিতাবে নেই, হাদিসে নেই। সাহাবারা করেছিলেন, তাবেঈনরা করেছিলেন, বড় বড় আইম্মায়ে দ্বীন করেছিলেন। এইসব কোথা থেকে বার করে? ইত্যাদি ইত্যাদি। যদি সমাজ তৈরি হতে চায়, সমাজ যদি বাঁচতে চায়, সমাজ যদি হেদায়েতের পথ পেতে চায়, একটা রাস্তা মনে রাখবেন। 1 নম্বর হলো মাহফিলে ওয়াজ, মাদ্রাসা। এখান থেকেই সমাজ হেদায়েত পাবে, হেদায়েতের পথ খুঁজে পাবে, নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারবে। মাদ্রাসা শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, সারা শরীয়তের শিক্ষা, সুন্নতে রাসূলের শিক্ষার ভিতর দিয়ে সমাজ তার চরিত্রের পরিবর্তন ঘটাতে পারবে। আর 2 নম্বর, এই যে মাদ্রাসায় বসে আছেন এখন, এই যে মাহফিল চলছে, এটা হলো একটা মাদ্রাসা। কোরআন হাদিসের মাদ্রাসা চলছে, কোরআন হাদিসের আলোচনা চলছে, নবীর জীবন আলোচনা চলছে। আর এই আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদের হেদায়েতের পথ খুঁজে পাবো, হেদায়েতের রাস্তা খুঁজে পাবো। আমাদের জঘন্য চরিত্রের ট্রিটমেন্ট আমরা এখান থেকে করিয়ে নিতে পারবো। যারা বলেন বেদাত, তাদের উদ্দেশ্যে বলছি, তাহলে আপনি বলুন একটা সমাজ পরিবর্তন কিভাবে হবে, কিভাবে হেদায়েত পাবে, কিভাবে সে তার চরিত্রের, জঘন্য চরিত্রের ট্রিটমেন্টটা করতে পারবে, কোথায় গেলে পারবে? একটা জায়গা দেখান, আপনি দেখান। চায়ের দোকানে, মাচায়, তাসে, জুয়ায়, ঘাটে, টিভিতে, পার্টিতে বসলে হবে? এখানে বসলে চোর তৈরি হয় না, মাতাল তৈরি হয় না।
মিথ্যেবাদী তৈরি হয় না, এখানে বসলে চরিত্রবান তৈরি হয়। এখান থেকেই একমাত্র পরিবর্তন সম্ভব। দ্বিতীয় জায়গা থাকলে বলবেন। বন্ধ যদি করতে হয়, সমাজ শেষ হয়ে যাচ্ছে, মেলা চলছে, গান চলছে, বাজনা চলছে, মদের আড্ডা চলছে, জুয়ার আড্ডা চলছে, তাসের আড্ডা চলছে। যাও ইমানদার, ওইখানে গিয়ে বন্ধ করে বলো হাদিসে নেই, কোরআনে নেই, কেতাবে নেই, বেদাত। ওইখানটায় গিয়ে আটকাও, সমাজকে বাঁচাও। এখানে বন্ধ করতে এসছো। বিভ্রান্ত আজ আমার ঘরের ছেলেরা এই জন্য জানেন, এত ইউটিউব আর এইসব নেট মোবাইল টোবাইলে এত বক্তা পৃথিবীর বেরিয়েছে, তাদের এই বক্তব্য শুনতে 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 এদের মগজগুলো সব ধোলাই হয়ে গেছে। এরাও বলতে শুরু করছে। এরা আর পীর মুর্শিদের কথা মাথায় রাখছে না, বড় বড় বুজুর্গানে দিকদের কথা এদের আর ভালো লাগছে না। এনার বাপ দাদা পরদাদা 14 পুরুষ দাদা পীর কেবলাকে মেনে এসছে, ওটার পছন্দ হচ্ছে না। আল্লামা বসিয়ার হুজুর ওটার পছন্দ হচ্ছে না, বলছে এই কথাটাই হলো আসল কথা, এই যে বলেছে এইটাই আসল কথা। আর এতক্ষণ এনারা যা বলে গেছেন, যাদের ওসিলায় বাংলার মানুষ হেদায়েত হয়েছে, যাদের ওসিলায় বাংলার মানুষ টুপি দাঁড়িয়ে রাখতে শিখেছে, আজকে তাদের কথা বলছে এটা ঠিক নেই, এটা ভুল, এটা ঠিক। মগজ ধোলাই করে ছেড়ে দিচ্ছে এদের। অথচ এমন একটা ছেলের মগজ ধুলাই হয়েছে, সেই ছেলেটা কি করে জানেন? ছুতুর মিস্ত্রি কাজ করে, মাঠে জোন খাটে, সাইকেল চালায়, ফ্রি করে বেড়ায়, মুদিখানার দোকান আছে, ওষুধের দোকানে সেলসম্যান। সে বলছে এইটা আসল কথা, এটা কেতাবে নেই, হাদিসে নেই, এইটা হচ্ছে আসল। চিন্তা করতে পারে যে শরীয়তের কিচ্ছু জানে না, ইসলামের কোনো জ্ঞান নেই, কোরআন হাদিসের কোনো এলেম নেই, সে আজকে রুহুল আমিন সাহেব হুজুর কেবলার রীতি নীতি আদর্শ সেখানে ঘা মারতে শুরু করেছে। দাদা পীর কেবলা রহমাতুল্লাহের আদর্শ রীতি নীতি ওসিয়ত দিয়েছে, সেইখানে ঘা মারতে শুরু করেছে। বড় বড় বুজুর্গানে দিন, আলেমের দিনদের সেইখানে ঘা মারছে একটা ছুতোর। আরে ছুতোর মিস্ত্রি, তুমি তো কাঠ বোঝো, সোনার কাজ করে সোনা পালিশের, তুমি তো সোনা বোঝো, তুমি এখানে কিতাবের খবরে কি করে কি বুঝতে শিখলে? কার কি বললো চাই শুনে তুমি শুরু করে দিলে বলতে। তাই আমার ছেলেদেরকে আবার সাবধান করে দিলাম, এই সমস্ত জটিলতা সংক্রান্ত যেসব বক্তব্যগুলো তোমরা শোনো, সেইগুলোকে ক্লারিফিকেশন করার জন্য, ক্লিয়ার কনসেপশন হওয়ার জন্য সিলসিলার আলেমে দ্বীনের কাছে গিয়ে ঠিক করে নেবে। বিভ্রান্ত বিভিন্ন দিক দিয়ে, ওদিকে আমি আর যাচ্ছি না, আমি মোরালটা বলে দিলাম। তাই আজ আপনারা আজকে মাহফিল করেছেন, বাঁচার মাহফিল। এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, পরিবর্তনের ডাক দিয়েছে, জঘন্য চরিত্রের ট্রিটমেন্টের ডাক দিয়েছে। এই মাহফিল করে আমরা আমার নবীর কিছু বাড়াতে পারবো না। এটা ভাববেন না যে নবী দিবস করে নবীর কিছু বাড়িয়ে ফেলবো, না। নবীর লাভও নেই, লসও নেই। সারা পৃথিবী বিশ্ব নবী দিবস করলে আমার নবীর কোনো লাভ নেই, বন্ধ করে দিলে নবীর কোনো ক্ষতি নেই। সারা পৃথিবী দরুদ পড়লে নবীর কিছু বাড়বে না, সারা পৃথিবী দরুদ বন্ধ করলে নবীর কিছু কমবে না। আমরা করি আমাদেরকে বাঁচাবার জন্যে, নবীর আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনার ভিতর দিয়ে আমরা আমাদেরকে বাঁচাতে চাই, বাঁচতে চাই। তাই এই মাহফিল আজ বাঁচার কথাই বলবে, আমাদের পরিবর্তন হওয়ার কথা বলবে, আমাদের চরিত্রের ট্রিটমেন্টের কথা বলবে। নামাজ আল্লাহর জন্য পড়ি, সিজদা আল্লাহর, রুকু আল্লাহর, কিয়াম আল্লাহর, বৈঠক আল্লাহ, তাশাহুদ আল্লাহর, টোটাল নামাজটাই আল্লাহর। কিন্তু লাভ আমাদের, খোদার কিছু লাভ নেই। যদি ভাবেন নামাজ পড়লে আল্লাহ লাভ, হ্যাঁ এরকম কেউ ভাবে নাকি? যার জন্য ওরা নামাজ পড়ে না মনে হচ্ছে, নামাজ পড়ে কি করতো খোদার লাভ? আল্লাহর কিছু লাভ নেই। নামাজ আল্লাহর, সেজদা আল্লাহর, রুকু আল্লাহর, তাশাহুদ আল্লাহর।
কিন্তু লাভ আমাদের। তাই আজ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু কথা শুনলেন। আমি মুখতাসার কিছু বলি, কেন কোরআন বলে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখেন আল্লাহ বলে দিচ্ছেন, নবী আপনি বলে দিন যে যদি আপনার উম্মতরা ভালো পথের সন্ধান পেতে চায়, সিরাতাল মুস্তাকিম পেতে চায়, হেদায়েতের পথ পেতে চায়, জান্নাতের রাস্তা খুঁজতে চায়, তো নবী তোমাকে ফলো করুক, তোমার মধ্যেই তারা নাজাতের পথ খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে সব বলেন না সুবহানাল্লাহ। আরিফুল সাহেব খালি বলছিল মাঝে, আমি শুনতে পাচ্ছি যে জোরে বলেন জোরে বলেন, কেন বলছিল আমি বুঝতে পারছি। মোটে সাউন্ড নেই আপনাদের, একটু জোরে বলো, ক্ষতি নেই, ক্ষতি আছে কিছু? তাহলে একটু বলুন সুবহানাল্লাহ। বললে দিলচস্প হয়, দিলে মজা আসে, আরো শান্তি পাবেন যখন জোরে বলবেন, তাতে দিলে একটা আরাম বেশি পাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে, এটা একটা ঈমান। আমরা নবীকে ভালোবাসি, এটা একটা ঈমান। মনে রাখবেন, আমরা যে রাসূলকে ভালোবাসি এটা হচ্ছে আমাদের ঈমান। তা আমাদের নবীকে ভালোবাসবার তিনটে জায়গা আছে। একটা মহাব্বত অন্তরে হয়, আর একটা মহাব্বত ঠোঁট দিয়ে হয়, আর একটা মহাব্বত প্র্যাকটিক্যালে বাস্তবে রূপ দিয়ে হয়। ঘুমিয়ে পড়ছেন না তো ভাই? ঘুমিয়ে পড়ছেন নাকি? যে দেখবেন ভাই, ঘুমিয়ে পড়লে তাহলে তো বেকার হয়ে যাবে, আমার কষ্ট করে আসে না। তাহলে মহাব্বত তিনটে জায়গায়। এক নম্বর বলেন মহব্বত কোথায়? আপনি বললেন যে আমি আব্বা আপনাকে মহব্বত করি, বললে তো হবে না। মহব্বত কোথায় করেন? হাতে, ঠ্যাঙে, কোথায়? অন্তরে। তাহলে মহব্বত করার জায়গা একটা। 2 নম্বর ঠোঁট, আমি আব্বা আপনাকে মহব্বত করি, ভালোবাসি, মুখ দিয়ে বলছেন। আর 3 নম্বরটা বলুন প্র্যাকটিক্যাল। আব্বা যা বলেছেন, বাপের আদেশ মেনে আমি কাজটা করে প্রমাণ দিয়েছি যে আব্বা আমি আপনাকে ভালোবাসি। ঠিক রাসূলকে ভালোবাসি, ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। সারা বাংলায় আওয়াজ উঠছে নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, নবী কা দামান नहीं छोड़ूंगा। ये तो ঠোঁট, অন্তরটাও ধরে নিলাম, কিন্তু প্র্যাকটিক্যালে এসে কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাস্তব কিন্তু উল্টো। আমি মেনে নিলাম অন্তরে আমাদের মহাব্বত আছে, ঠোঁট দিয়েও মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়ে দিয়েছি, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নবী কা দামান नहीं छोड़ूंगा। 3 নম্বরে গিয়ে প্র্যাকটিক্যাল কিন্তু নেই, বাস্তব কিন্তু নেই, ডকুমেন্টস নেই। আপনার কালচারে, কৃষ্টিতে, আচারে টোটালটাই সুন্নাতের খেলাফ। নামাজ নেই, রোজা নেই, সারা নেই, শরীয়ত নেই, মিথ্যা কথা, মদ, সুদ, ঘুষ, কি কি নেই বলুন তো? তাকে জিজ্ঞেস করুন, নবীকে ভালোবাসো? বলে জান দিয়ে দেবো। এই যে হাসান আর হোসাইন, হাই হাসান আর হোসাইন বলে মুহররমে যে তাজিয়াবাজ করে একসঙ্গে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা, দেখেছেন কি হারে রক্ত বার করে শরীর দিয়ে, কি হারে ছুরি মারে, দেখেছেন? একদম ভুয়া। ওর কোনো সারা শরীয়ত নেই, ওর কোনো গোড়া নেই। হাই হাসান আর হাই হোসেন করে ছুরি মেরে রক্ত বার দিচ্ছে। খবর নিয়ে দেখেন, এক ওয়াক্ত নামাজ নেই, এক ওয়াক্ত রোজা নেই, মদ খেয়েছে, শরাব পান করেছে, পিশাব করে পানি নেয় না, দাড়ি বিচ্ছাপ করে, মিথ্যে কথা বলে। আর তুই বলছো হায় হাসান হায় হোসেন। এসব মহাব্বত জাহান্নামে নিয়ে যাবে। যেমন একটা মহাব্বত আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, আবার বলছে একটা মহাব্বত আছে জাহান্নামে নিয়ে যাবে। একই বাপকে মহাব্বত করছেন একটা ছেলে, মহাব্বত করে জাহান্নামে গেল, আরেকটা ছেলে বাপকে মহাব্বত করে জান্নাতে গেল। অতএব মহাব্বতের বহিঃপ্রকাশ চাই, ডকুমেন্টস চাই, প্রমাণ চাই।
রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। দেখান তো একটা হাদিস আনছি বুখারী থেকে, এই কিতাবটা আমাকে পড়াতে হয়। সেখানে আমরা দেখতে পাবো যে সাহাবায়ে কেরামরা রাসূলকে যে ভালোবাসতেন, শুধু ওইরকম ঠোঁটে নয়, যেমন অন্তরে তেমন ঠোঁটে তেমন প্র্যাকটিক্যাল, তিনটি আছে। আর আমাদের দুটো আছে, 3 নম্বরটা নেই। কোরআন পাকের আয়াত নাযিল হলো, হে হাবিব আপনি তৈরি হন, আপনার সৈন্যদেরকে নিয়ে আপনি তৈরি হন, একটা ডিফেন্সে আপনাকে যেতে হবে, একটা মোকাবেলায় যেতে হবে। কিসের ডিফেন্স? না, আবু জেহেল মক্কা থেকে বিশাল শক্তি নিয়ে, বাহিনী নিয়ে মদিনায় আসছে, বদর প্রান্তরে আপনার সঙ্গে মোকাবেলা করবে। আপনি তৈরি হন। ফরজ হয়ে গেল যুদ্ধ করা, আয়াত নাযিল হয়ে গেল। আমার নবী খুব চিন্তায় পড়ে গেলেন যে ইয়া আল্লাহ, কি করে আমি কি করব? এই মাত্র 313 জন, তাও এদের ইমান দুর্বল। এখন কেউ 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর ইমান এনেছে, 10 বছর ইমান এনেছে। এদেরকে কি করে কি করব, কি করে ময়দানে মোকাবিলা দিয়ে যাবো? অস্ত্র নেই, শস্ত্র নেই। খুব গম্ভীর চিন্তায় পড়লেন। হাদিস পাকের ভাষা গভীর চিন্তা। এত চিন্তা, রাসূল পাকের এই চেহারা মোবারকে কোনো হাসি দেখতে পাওয়া যাচ্ছিল না। হুজুর চিন্তা করছেন কয়েকদিন, কি ভাবছেন জানেন? আমার এই সমস্ত সাহাবীরা মক্কা জমিন ছেড়ে মদিনায় চলে এলো। বাপারা, মাহারা, ঘর হারা, ছেলে হারা, বিবি হারা, ভিটে হারা, সর্বহারা হয়ে এরা রাসূলকে পেয়ে এরা মদিনায় চলে এসেছে। মদিনার জমিনে এরা এদের রাসূলকে পেয়ে সব ভুলে গিয়েছে। আজ আমি যদি এদেরকে বলি চলো বদরের ময়দানে যেতে হয়, মোকাবেলা করতে হবে, শহীদ হয়ে যেতে হবে, জীবনটা দিতে হবে, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে। আমার এই কথা শুনে এরা কি ময়দানে যাবে না পিছু হটবে? এরা কি লড়াই করবে না পালিয়ে যাবে? আল্লাহর নবী বড় চিন্তায় পড়ে গেলেন। এরা মার খেয়ে, চাবুক খেয়ে, হাতে পায়ে দড়ি পরে উত্তপ্ত বালির উপরে শুয়ে, এরা চাবুকের আঘাতের উপরে আঘাত খেয়ে, আগুনের ছাঁকা খেয়ে রাসূলকে পেয়েছে। সেই রাসূলকে ছাড়বে না। এরা মদিনায় চলে এলো। তাদের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে সব কষ্টটা তাদের নিবারণ হয়ে গিয়েছে। আজ যদি বলি ময়দানে চলো, জীবনটাও দিতে হবে, এরা কি ময়দানে যাবে না পিছু হটবে? রাসূল গভীর চিন্তায় আছেন। দিন যায়, রাত আসে, আয়াত নাযিল হয়ে গেছে, হুকুম হয়ে মোকাবেলা করতে হবে। নবী তুমি সৈন্য ঠিক করো। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী, ডিক্টেটরশিপ এখন এক তন্ত্রে ইসলামে হারাম। ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী। আমার নবী সাহাবীদের ডাকলেন, মত বিনিময় করতে লাগলেন, পরামর্শ করতে লাগলেন। আজকে তো সব এখন এক তন্ত্র কায়েম করে দিয়েছে। আমার পরে আমার ছেলে, ছেলের পর তার ছেলে, তারপরে তার ছেলে। আপনারা বলবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, কিন্তু রাসূল কাকে খলিফা করে দিয়েছেন বলুন তো? বলেন যে আমি চলে যাচ্ছি, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার কায়মাকাম, আমার জানেশিন, আমার ইস্তাবালি সিদ্ধ হবে অমুক জন, কাকে বলে দিয়েছিলেন? এই সারা শব্দ দেন না, বলে যাই কেন বলতে পারতেন?
যে আমি আমার আবু বকরকে আমার খলিফা করে গেলাম। উনি বললেন জনগণ সকলে মিলে যাকে পছন্দ করবে উপযুক্ত মনে করবেন তিনি খলিফা হবেন। শুনছেন? তাহলে বলতো যে আমি গদি, আমার গদির পরে আমার ছেলে, আমার গদি। যেটা শুরু হলো এই পৃথিবীর জমিনে আজও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানার শেষে এজিদকে বসিয়ে দেওয়া হলো, ব্যাস ওইখান থেকে শুরু হয়ে গেল। আজও পৃথিবীতে চলছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম ঘোষণা করেননি। আবু বকর সিদ্দিককে সবাই মিলে খলিফা করলেন। কি করে করলেন ওটা আমি আর বলছি না, ওর কাহিনী আলাদা। সবাই মিলে বললেন হুজুর আপনি খলিফা হলেন, খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় কারো নাম বলে যাননি। উনি বলতে পারতেন আব্দুর রহমান ইবনে আবু বকর, যোগ্য ছেলে। আবু বকর সিদ্দিক তখন বড় ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর, তারাকে খলিফা করতে পারতেন, করলেন না। উনি বললেন রাসূল যেমন কাউকে খলিফা করে যায়নি, আমিও খলিফা করব না। সবাই মিলে যাকে নির্বাচন করবে তিনি হবেন। সবাই মিলে হযরত ওমরকে খলিফা নির্বাচন করলেন। বল সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক দুনিয়া থেকে চলে যাচ্ছেন, উনিও তো বলতেন আব্দুল্লাহ ইবনে আবু উমার আমার ছেলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উপযুক্ত ছেলে, আমি চলে যাচ্ছি, আমি ওমর, আমার ছেলে আমার জায়গায় বসবে। উনি বললেন না, উনি বললেন নবী যেখানে বলেননি, আবু বকর সিদ্দিক যেখানে খলিফা করে যাননি, আমি ওমরও করতে পারি না, আমি ঘোষণা দিলাম সবাই মিলে যাকে উপযুক্ত মনে করবে তিনি খলিফা। তারপর কে হলো? কে হলো গো? ওয়াজ শুনে বুড়ো হয়ে গেল। হ্যাঁ, আজ উমরে ফারুকের পরে কে খলিফা হলেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। বাহ, তিনি শহীদ হলেন। ওমর তিনিও শহীদ হলেন, হযরত আলী ইনিও শহীদ হলেন। তিনজনই শহীদ হয়ে গেছেন, খালি আবু বকর সিদ্দিক শহীদ হলেন। ওসমান গনি চলে যাচ্ছেন, বললেন আমি কাউকে খলিফা করতে পারবো না, জনগণ যাকে করবে তিনি। দেখছেন ডিক্টেটরশিপ আছে না, এখন একটা আছে না, কি আছে? গণতন্ত্র আছে, সেকুলারিজম আছে ইসলামে, এটা পছন্দ করে। আর ওসমান গনি চলে গেলেন, কাকে করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। জনগণ মিলে আলীকে করলেন। আলী এখন চলে যাচ্ছে, উনি তো বলতে পারতেন আমার ছেলে হাসান হবে, আমি চলে যাচ্ছি, আমার ছেলে হাসান নাই হোসেন গদিতে বসবে, উনিও কাউকে বললেন। জনগণ মিলে ইমাম হুসাইনকে, হাসানকে খলিফা করলেন। কাকে করলেন? হাসান। বাস এইখান থেকে একটা শুরু হয়ে গেল খেলা। আমি ওদিকে যাচ্ছি না, এর অনেক দূরের ইতিহাস। তাহলে আমি বলতে চাইছি যে ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী। আল্লাহর নবী সাহাবীদের ডাকলেন, রাসূল তো বলতে পারতেন আমার অর্ডার, চলো বদরের ময়দানে, জান যাবে যাবে। রাসূল বলছে আল্লাহর হুকুম, ময়দানে চলো। আল্লাহ নবী সাহাবীদের বললেন ওয়া মা সাবিরা, তোমাদের কি মতামত বলো, কি বলতে চাইছো? আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, বদর প্রান্তরে যেতে হয়। আবু জেহেল বিশাল বাহিনী নিয়ে আসছে, তাকে ডিফেন্স করতে হয়। তোমাদের মতামত কি? এ মোকাবেলায় গেলে জীবন যেতে পারে, শহীদ হতে পারো, বিকলাঙ্গ হতে পারো, টুকরো টুকরো হতে পারো, ক্ষতবিক্ষত হতে পারো। ও আমার সাবিরা, আল্লাহ পাক জানিয়েছেন এর বিনিময়ে আল্লাহ তোমাদের দয়ার জান্নাত নসিব করে দেবে। কি বলছো বলো? সাহাবীদের মতামত জানছেন রাসূল। রাসূলের মনের ভিতরে সব থেকে দুর্বল যে এরা লড়াই করবে না পিছু হটবে, একই মোকাবেলায় যাবে না পালাবে, এটা মনের মধ্যে সবসময় রাসূলকে খোঁচা দিচ্ছে। সাহাবীরা কি জবাব দিলেন জানেন?
ওইসব বাপ হারা মা হারা ঘর হারা ছেলে হারা ভিটে হারা বিবি হারা সর্বহারা সাহাবীরা যারা মক্কা থেকে মদিনায় চলে এসেছিলেন, চাবুক খেয়ে মার খেয়ে হাতে পায়ে দড়ি পরে উত্তপ্ত বাড়ির উপরে শুয়ে আগুনের ছ্যাঁকা খেয়ে পায়ে জিঞ্জির পরিয়ে কিরা কষ্ট সহ্য করে রাসূলকে যারা পেয়েছিলেন, তারা মদিনায় দাঁড়িয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, ইযহাব ওয়া নাহানু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরিকা। ও আল্লাহর নবী, আপনি চলুন, আল্লাহর হুকুম হয়েছে বদর প্রান্তরে চলুন, আমরা সবাই আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার সব সময় আপনার সঙ্গে রইলাম। উত্তরটা শুনলেন? গভীরে আসুন। সাহাবীদের ঈমান এবং সাহাবীদের মুহাব্বত আজকে তো ফিরি ফিরি পেয়েছি, সব ঘরে বসে বসে রাসূল পেয়ে গেলাম, কোরআন পেয়ে গেলাম, নবী পেয়ে গেলাম, দ্বীন পেয়ে গেলাম, ইসলাম পেয়ে গেলাম, কোনো কদর নেই। মার খেতে হয়নি, চাবুক খেতে হয়নি, গালি খেতে হয়নি, ফিরি ফিরি ঘরে বসে বসে আল্লাহ দ্বীন পেয়ে গেছি। এই জন্য আজকে দ্বীনের কোনো কদর নেই, রাসূলের কোনো কদর নেই, সুন্নাতের কোনো কদর নেই। যদি মার খেয়ে পেতে হতো, চাবুক খেয়ে পেতে হতো, যদি রক্ত দিয়ে পেতে হতো, ঘর হারা বাপ হারা মা হারা হয়ে যদি রাসূলকে পেতে হতো, তাহলে আজকে সেই রাসূল আমাদের কাছে গুরুত্ব পেত, ইসলাম গুরুত্ব পেত, কোরআন পেত, দ্বীন গুরুত্ব পেত। এক একটা সাহাবায়ে কেরাম জীবনের কোরবানি। আল্লাহু আকবার, কি জীবনে কি করেছেন তারা। আবু জান্দাল নাম শুনেছেন না? শুনেননি? সাহাবী, ইনি খোঁড়া সাহাবা। হযরতে আবু জান্দাল ইনি হচ্ছেন একজন খোঁড়া সাহাবা। 4টে ছেলে গাজওয়ে উহুদে যাচ্ছে। বাপ বললেন আমিও যাব। নবী বললেন তুমি অসুস্থ খোঁড়া, তোমার যাওয়া যাবে না। নবী বললেন যাওয়া যাবে না। বাপ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমার 4টে ছেলে যাবে আর আমি যাব না। খালি মহাব্বতটা দেখুন। হুজুর বললেন তুমি অসুস্থ, পা খোঁড়া, আমি যেতে পারবো না, তুমি যেতে পারবে না। অনেক বলার পর রাসূল অনুমতি দিলেন। অনুমতি দিলেন। এই অনুমতি পাওয়ার সাথে সাথে না, অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের পোশাক পরে আর উনি ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন যুদ্ধের দিকে। স্ত্রী বলছেন হুজুর কোথায় যাবেন? বললে আমি ওহদে যাচ্ছি, আমি ওহদে যাচ্ছি। আল্লাহর নবী ময়দানে যাচ্ছেন, আমাকে অনুমতি দিয়েছেন, আমি একটু মোকাবিলা করে লড়াই করতে চাই। স্ত্রী ওই সময় বলেছিলেন আমি তো দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছেন। শুনছেন তো? আমি দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছেন। এই কথাটা প্রচন্ড আঘাত বলে। ওই সময় উনি বললেন, আসমানের দিকে হাত তুলে বলেছিলেন আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, হে আল্লাহ আপনি আমাকে আমার আহলে পরিবার বর্গের কাছে আর ফিরিয়ে আনবেন না। আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহ আমি ময়দানে যাচ্ছি, উহুদে যাচ্ছি, আমাকে আর আমার আহলে পরিবার বর্গের কাছে আপনি ফিরিয়ে আনবেন না। সাহাবী ঘোড়া সাহাবী ময়দানে চলে গেলেন, উহুদে নেমে গেলেন, ঘোড়াতে 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 লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। সাহাবী শহীদ হলেন, সাহাবী 4 ছেলে শহীদ হয়ে গিয়েছে।
অন্তরে মহাব্বত, ঠোঁটেও মহাব্বত, প্র্যাকটিক্যালেও প্রমাণ করিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। স্ত্রীর কাছে খবর এলো আপনার 4টে ছেলে শহীদ, আপনার স্বামী শহীদ। স্ত্রী গিয়ে হাজির একটা উট নিয়ে গিয়ে ময়দানে। আল্লাহ নবী বললেন যে যা লাশ নিয়ে ফিরে যাও। ওদের ময়দানে বেশি সাহাবী শহীদ হয়ে গেছিলেন, 70 জন। যে যা লাশ তাদের বাড়ির দিকে নিয়ে যাও। ওই সাহাবিয়া মেয়েটি একটা উট নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। 4টে ছেলে আর স্বামীর লাশটা উটের উপরে তুললো। এবার উটকে তুলছে, উট আর উঠতে চাইছে না। অনেক চেষ্টা করে যখন উঠলো না, আল্লাহ নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই দেখো উট মোটে উঠতে চাইছে না। ওহদের ময়দানের দিকে মুখ করে উটটা বসে আছে। আল্লাহ নবী যখন বলল মহিলা তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে বার হচ্ছিল ঘর থেকে তখন কিছু বলেছিল নাকি? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছিল। কি বলেছিল? বলেছিল আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আসমানের দিকে দুটো হাত তুলে বারবার বলছিল আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। হুজুর শুনে বললেন ও সাহাবিয়া মেয়ে ছেলে তোমার স্বামীর এই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। ওই ওট কিয়ামত পর্যন্ত আর উঠবে না। উঠে লাশ আবার লাশগুলোকে নামিয়ে নেওয়া হলো। উট দাঁড়িয়ে গেল। মহাব্বতের সীমা কোথায়? আমাদের তো এরকম করে মহব্বত দেখাতে হবে না। যেমন জীবন দিয়ে মার খেয়ে চাবুক খেয়ে ছেলে মেয়েদের দেওয়া করে এতিম করে এসব করে কি মহব্বত করতে বলা হয়েছে? আমাদের মহব্বতটা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। 3টে পর্যায়ে আল্লাহর কোরআনের হুকুম মেনে চলো, রাসূলের অনুসরণ করে চলো। এর হলো নায়েবে রাসূল, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেমে হাক্কানি যারা যাদের শানে কোরআন নাযিল হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই সমস্ত আলেমরা আল্লাহকে সেই সমস্ত নায়েবে নবী উলিল আমর এদের অনুকরণ করে চলো। সাহাবীরা যখন রাসূলকে এই কথাটা শুনিয়ে দিয়েছে না যে হুজুর আপনি ময়দানে চলুন, আমরা আপনার সামনে পিছনে ডাইনে বাঁয়ে সব সময় আছে। ঠিক এরপরে আরেকটা সাহাবী আরেক কথা বলছেন, আমি বুখারী রিওয়ায়াত বলছি আপনাদের। সে সাহাবীটা কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মুসা নবীর উম্মতের মতন নই। মুসা নবীর উম্মতেরা তাদের নবীকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কাইদুন। 1 তারিখে মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে একটা যুদ্ধের ময়দানে গেলেন। ময়দানের কাছে গিয়ে তার কওম বলছে ওরে মুসা এই লড়াই আমরা করব না, ভেতরে আমরা যাব না। মুসা সাহেব বিপদে পড়ে গেলেন। আর কি বলছো তোমরা? যে না মুসা এই লড়াই আমরা পারবো না, এই আলোকে সঙ্গে জীবন দিতে পারবো না। আমাদের ছেলে বলে বিবি বাল বাচ্চা আছে, আমরা লড়াই করব না। মুসা তুমি আর তোমার খোদা দুজনে লড়াই করো গে যাও, আমরা এখানে বসে রইলাম। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কাইদুন। আপনারা দুজনে যুদ্ধ করুন, আপনি আর আপনার খোদা, আমরা এখানে বসে রইলাম। শুনছেন তো নাকি? এই কথাটা কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে শুনিয়ে দিয়েছেন আগে। এই নবী শোনো মুসার উম্মত কি করেছে দেখো। সেই গল্পটা কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। ব্যাস আমার নবী সাহাবী ঠিক ওই কথাটাই তুলে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ
আমরা তো মুসা নবীর উম্মতের মতন নই, আমরা আপনাকে এই কথা বলতে পারবো না। না মুসা নবীর উম্মত যেমন মুসা নবীকে বলেছে, বরং আমরা আপনাকে বলবো ইযহাবু ওয়া নাহানু মাআকা। ও আল্লাহর নবী, আপনি বদরের ময়দানে চলুন, আল্লাহর হুকুম মেনে চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। এটা জোরে হবে। হাদিস পাক এসছে, যেই সাহাবী এই কথাটা রাসূলকে বলেছেন, আল্লাহর নবীর নূরানি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হাসাস বাসাস হয়ে নূর চমকাতে শুরু করেছে। একবার জোরে বলুন। দীর্ঘদিন রাসূলুল্লাহর মুখে হাসি ছিল না, মলিন হয়েছিল মুখটা, চিন্তায় গভীরে তিনি ডুবেছিলেন যে আমার সাহাবীরা কি ময়দানে যাবে না পিছু হটবে, এরা কি মোকাবিলা করবে না পালাবে। কেন নবী তো জানতেন মুসার কওম পালিয়েছে। আল্লাহ পাক মুসার কওম কি করলেন জানেন? ওইখানটাতেই তাদেরকে দাঁড় করিয়ে দিলেন। ওই যে বলে আমরা বসে আছি, বসিয়ে রয়ে গেল একদম শত শত বছর এখানে আল্লাহর গজবে রয়ে গেল না। ব্যাস দেখেন, তাহলে মহাব্বতের তিনটে আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি। এক নম্বর, অন্তরে তারা ভালোবাসতো, ঠোঁট দিয়েও বলতো, আর প্র্যাকটিক্যালটা হয়ে যাচ্ছে। এবার দেখুন, এখন প্র্যাকটিক্যাল বাকি আছে। ভালো যে আমরা বাসি, অবশ্যই আমাদের নবীকে ভালোবাসি, অবশ্যই প্রত্যেকে আমরা ভালোবাসি, কিন্তু প্রমাণ নেই, ডকুমেন্টস নেই। একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, চোখ আপনি বলুন যে বেটা তুই নবীকে ভালোবাসিস? বলে হ্যাঁ, আমি জান দিয়ে দেবো। আমি তুমি জান তো দেবে, মহব্বত তো তুমি করো, কিন্তু তোমার ডকুমেন্টসটা কি, প্রমাণটা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছো খ্রিস্টানদের কালচার, আর তুই বলছো আমি নবীকে ভালোবাসি। মাহফিল করে নবীকে খুশি করতে পারবো না। আর এইরকম বিশ্ব নবী দিবসের জলসায় আপনি জানেন না লাখ লাখ কোটি 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 টাকা খরচা হবে, হাজার 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 মাহফিল হবে, লক্ষ 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 আলেম ওয়াজ শুনবে, কোটি কোটি শ্রোতা বসে বসে ওয়াজ শুনবে, সারা বিশ্বের কথা বলছি। আবার নবীর কিচ্ছু যায় আসে না। ফুলপুরা সিরিজের একটা নবী দিবস একটু তফাতে হতো, এই নওয়াবপুর কইমড়ার দিকে 14 লক্ষ টাকা খরচা হয় নবী দিবসটা। 14 লাখ, শুনছেন নাকি? 14 লাখ। আর ওই জলসায় আমি শেষ হয়েছে। কিরকম টাকা দেখেছেন, কিরকম ভক্তি, এই জলসা হবে 14 লাখ টাকা খরচা হয়, 2 দিন ধরে হয়। কিন্তু খবর নিয়ে দেখুন, মহব্বত আছে, ভালোবাসা আছে, খরচ আছে, সব আছে, ডকুমেন্টস নেই, প্রমাণ নেই। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে রওনা হয়ে গেলেন। ময়দানে হাজির হলো আবু জেহেল। ওদিক থেকে হুঙ্কার লাগিয়েছে, আজকে মুহাম্মাদের শেষ দিন, আজকে ইসলাম শেষ হবে, কোরআন শেষ হবে, নবী শেষ হবে। ময়দানে সারা পান হবে, ময়দানে মেয়েদের দিয়ে নাচ হবে। হুঙ্কার চালিয়েছে আবু জেহেল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দ্বীন বাঁচাতে, কোরআন বাঁচাতে, সুন্নাহ বাঁচাতে ওই তাঁবুর ভিতরে হুজুর প্রবেশ করলেন। বাবা, ওই তাঁবুর ভিতরে গিয়ে আল্লাহর নবী আল্লাহর জমিনে সিজদায় চলে গেলেন। আবু জেহেল তার সৈন্য নিয়ে দাঁড়িয়ে হুঙ্কার চালাচ্ছে। মুজাহিদিন বাহিনী কাতারে দাঁড়িয়ে গেছে, সেনাপতি হুজুর আমার সিজদায় চলে গেছেন। আল্লাহ পাক আপনি যদি সাহায্য নাযিল না করেন, আল্লাহ আসমানি মাদাদ যদি না হয়, মাত্র 313 যদি আজকে শহীদ হয়ে যায়, আল্লাহ বলার কেউ থাকবে না, কলমা পড়ার কেউ থাকবে না। আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। বাপারা মামারা নবী, ইতিম এসিরে নবী তাঁবুর ভিতরে সিজদায় পড়ে খোদার কাছে রোনাজারি করে
সাহায্য ভিক্ষা চাইছেন। নবীকে ভালোবাসি, নবীর কথা মানি না, ও মোহাব্বত বাঁচাতে পারবেন আমাদের? একটা ছেলে বাপকে মোহাব্বত করে, কাউ মোহাব্বত করে, ভালো মন্দ ফল মেটায়, মুন্ডা মেটায়, ফল টল ওষুধ পানি ডাক্তার ট্রিটমেন্ট সমস্ত যত্ন একদম পাই টু পাই। দেশের মানুষ, পাড়ার মানুষ, গ্রামের মানুষ বলে আরে বাপরে বাপ, এই নাহলে ছেলে, সোনার ছেলে, দেখ বাপটাকে কেমন বুকে করে কোলে করে কিরকম করে আদর করে, কিরকম যত্ন করে মোহাব্বত করে জান দিয়ে দিচ্ছে, ছেলেটা পয়সা লুটিয়ে দিচ্ছে। আর একটা ছেলে আছে গরিব মানুষ, তার পয়সা নেই, সে কিছু করতে পারে না, বাপকে ভালোবাসে। তাহলে এও ভালোবাসে, সেও ভালোবাসে, তার ভালোবাসা আব্বা কেমন আছে, তোর শরীর কেমন আছে, ভালো আছে ইত্যাদি। আর এ হলো পয়সা দিয়ে ভিটামিন এনে দামি দামি ডাক্তার এনে তার ট্রিটমেন্ট চালাচ্ছে। দুটো মহব্বতের তফাৎ হয়ে গেল। হঠাৎ একদিন বাপটাকে গাড়ি করে তুলে নিয়েছে, এসি গাড়িতে করে